নমস্কার বন্ধুরা, দুটি ভিডিও দুটি জানি নতুন একটি সকাল। বর্তমানে আমি রয়েছি নদিয়া জেলা সদর কৃষ্ণনগরে। আর এখন রয়েছে কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে। আর আজ চালু হতে চলেছে কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ পর্যন্ত ভায়া নসিপুর রেল ব্রিজ হয়ে যে নতুন প্যাসেঞ্জার ট্রেন, সেটি আজ 2 অক্টোবর 2024। আজ চালু হলেও সমস্ত যাত্রীদের জন্য চালু হবে 4 অক্টোবর। আর তার সাক্ষী হতে আমি চলে এসেছি আজ কৃষ্ণনগর সিটি জংশনে। এই লাইনের মধ্যে কোন কোন ট্রেন কখন চলবে তার সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন। কারণ সম্পূর্ণ ডিটেলস বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কোন ট্রেন কখন কোথা থেকে ছাড়বে তার ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর হ্যাঁ, একটা কথা, এই ট্রেনের ভাড়া কিন্তু 25 টাকা আমি টিকিট কেটেছি। টিকিটটা একবার আপনাদের দেখাই। এই হলো কিন্তু টিকিট, এই যে 25 টাকা। এখানে কিন্তু সুন্দর করে ট্রেনটাকে সাজানো হচ্ছে আমাদের। আর এখানে সমস্ত প্রোগ্রামগুলো হবে। বন্ধুরা, এই হলো কিন্তু আমাদের কৃষ্ণনগর সিটি থেকে আজিমগঞ্জ জংশনের ট্রেন, যার নাম্বার কিন্তু হলো 03023। আর এই ট্রেনে থাকবে কিন্তু 10টি মাত্র কোচ। তাহলে ওঠা যাক ট্রেনে, নতুন ট্রেন আজকে। এই হলো সিটিং ক্যাপাসিটি যেমন থাকে, এদিকে 4 জন, এদিকে 4 জন, এদিকে 1 জন, এদিকে 1 জন। ঘড়ির কাঁটায় সময় এখন 1:36। আর অবশেষে আমাদের এই ট্রেন ছাড়লো। ট্রেন চাই। অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা, জাস্ট অসাধারণ লাগছে। পুরো ট্রেনটাকে একদম সুন্দর করে সাজানো হয়েছে ফুলের মালা দিয়ে। ফুলের মালা, ফুল দিয়ে ট্রেনটাকে সুন্দর করে সাজানো হয়েছে। এই এখন প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। হ্যাঁ, ট্রেন বিকেল 4:05 আজিমগঞ্জ স্টেশন থেকে ছেড়ে 6:25 এসে পৌঁছাবে কৃষ্ণনগর জংশনে। এবং কৃষ্ণনগর থেকে সন্ধ্যে 7:30টায় ছেড়ে রাত 9:35 পৌঁছাবে আজিমগঞ্জে। চলে আসলো পরবর্তী স্টেশন বাহাদুরপুর। আর লোকজনের মধ্যে উৎসাহ কিন্তু তুঙ্গে, প্রচুর লোক উঠছে কিন্তু। আর ট্রেন এসছে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে বাহাদুরপুরের। বাহাদুরপুর স্টেশন ছাড়িয়ে আমাদের পরবর্তী স্টেশন ধুবুলিয়া। তো আমাদের ট্রেন কৃষ্ণনগর থেকে ছেড়ে এখন চলে আসলো আমাদের পরবর্তী স্টেশন ধুবুলিয়াতে। এর পরবর্তী স্টেশন কিন্তু মুড়াগাছা। আমরা মুড়াগাছা স্কিপ করব, স্কিপ করে কথা বলবো আপনাদের সাথে বেথুয়াডাহরিতে। আমাদের চলে আসলো বেথুয়াডাহরি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই বেথুয়াডাহরিতে আছে কিন্তু বেথুয়াডাহরি অভয়ারণ্য,
এখানে কিন্তু অনেক পশু পাখি রয়েছে। শীতকালে এখানে মানুষ ঘুরতে আসে, পিকনিক করতে আসে। তো এর পরবর্তী সিজন কিন্তু সোনাডাঙ্গা। তো আমি ওগুলো স্কিপ করে আপনার সাথে কথা বলবো আবার পলাশীতে গিয়ে। ট্রেন এখন চলে আসলো পলাশীতে, আরও একটি গুরুত্বপূর্ণ স্টেশন। আর 1757 সালে ইংরেজদের সাথে নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধ হয়েছিল এই পলাশীতেই। এখানে রয়েছে কিন্তু আমবাগান এবং পলাশী যুদ্ধের মনুমেন্ট, সেই মনুমেন্টটা কিন্তু রয়েছে এখনও। আর এটা একটা ঘোরার স্থান বলতে পারেন, আপনার পর্যটন কেন্দ্র। আর এর পরবর্তী ট্রেনগুলো স্কিপ করে আমি কথা বলবো আপনাদের সাথে বেলডাঙ্গাতে। তাহলে ট্রেন আমাদের এখন চলে আসলো তার পরবর্তী স্টপেজ বেলডাঙ্গাতে। আবারও বলছি যে এই স্টপেজগুলো আমি স্কিপ করলাম নিচে সব লিখে দেবো। আর এই বেলডাঙ্গায় কিন্তু বিখ্যাত হচ্ছে বেলডাঙ্গার গামছা এবং বেলডাঙ্গার কাঁচা লঙ্কা খুব বিখ্যাত। আর আমরা পরবর্তী স্টপেজগুলো স্কিপ করে আবার আপনার সাথে কথা বলছি বহরমপুর কোর্টে। আর আমরা এখন এসে পৌঁছেছি বহরমপুর কোর্টে, যেটা কিনা মুর্শিদাবাদ জেলার সদর। আর কি বলবো, এত ভিড়, প্রচুর ভিড় স্টেশনে, প্রচুর ভিড়। নাম কি? ক্যামেরাটা কত লিখে? আর আমি আপনার সাথে এরপরে কথা বলছি মুর্শিদাবাদ গিয়ে। বন্ধুরা, এটা কিন্তু আজিমগঞ্জ কাশিমবাজার যে নতুন রুট চালু হলো সেই রুট ট্রেন। আমি এখন রয়েছি কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জগামী নতুন ট্রেন, সেই ট্রেনে। এবং আমার বিপরীত দিকে দাঁড়িয়ে রয়েছে আজিমগঞ্জ থেকে কাশিমবাজার পর্যন্ত যে লাইন চলে সেই লাইনের ট্রেন। গোবিন্দ আছে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে তার গন্তব্যের একটি গুরুত্বপূর্ণ হল্টে মুর্শিদাবাদে।
আর এই মুর্শিদাবাদের ভিডিও আমার চ্যানেলে মানে অলরেডি রয়েছে, সেটা আপনারা চেক আউট করবেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আর এর পরবর্তী স্টেশন কিন্তু আজিমগঞ্জ জংশন। আর এর আগে যে ব্রিজটা পড়ে নসিপুর ব্রিজ, তার জন্যই কিন্তু এই ট্রেনের উদ্বোধন। তাহলে চলুন এবার দেখাবো আপনাদের সেই নসিপুর সেই বিখ্যাত ব্রিজ। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবো আমরা যখন মুর্শিদাবাদ ক্রস করে ট্রেন সোজা পৌঁছাবে নসিপুর ব্রিজ দিয়ে আজিমগঞ্জ জংশন। অবশেষে চলে আসলাম নসিপুর সেই ব্রিজে। আপনাদের দেখালাম সেই নসিপুর ব্রিজের উপর থেকে আমাদের ট্রেন চলে আসলো, আর সেই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হলাম আমি এবং আমার সাথে থাকা ট্রেনের সমস্ত যাত্রীরা। যদি কৃষ্ণনগর চলে আসা যায় কোনো গাড়িতে বা লোকালে, কৃষ্ণনগর থেকে কিন্তু এখন আমরা গাড়ি পেয়ে গেলাম যেটা সরাসরি আজিমগঞ্জের থ্রু আমাদের হাওড়া লাইনের সাথে কানেক্ট করছে। এই সেই হাওড়া লাইন, আমরা নসিপুর ব্রিজ পেরিয়ে সরাসরি হাওড়া লাইনের সাথে কানেক্টেড হয়ে গেছি। আমরা এখন ঢুকে গেলাম আজিমগঞ্জ জংশনে। আজিমগঞ্জ এই ট্রেনটা করে আসা পরে পরই মালদার ট্রেন তাহলে বন্ধুরা, আমরা অবশেষে চলে আসলাম বহু প্রতীক্ষার সেই আজিমগঞ্জ স্টেশনে নসিপুর ব্রিজ হয়ে। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে আরও নতুন নতুন ট্রেন জার্নি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা করবেন, লাইভ বল টাটা।